মুহতারাম হাজিরিন, আরো মজার কথা শুনেন। আজকে আমার দেশের শিক্ষিত অনেক লোক কোরআনের শিক্ষা আর ওহীর শিক্ষাকে অবমূল্যায়ন করতে চায়। জাগতিক শিক্ষার ইতিহাস থেকে এসেছে, জাগতিক শিক্ষা এসেছে হলো, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই পৃথিবীর শুরু লগ্ন থেকেই কি ক্লাস 5 ছিল, নাকি পরবর্তীতে আবিষ্কার হয়েছে? এসএসসি ছিল নাকি পরবর্তীতে আবিষ্কার হয়েছে? এমএ, বিএ, আইএ এগুলো ছিল না, পরবর্তীতে আবিষ্কার হয়েছে? এবার আসেন, এই পৃথিবীতে সর্বপ্রথম যেই ব্যক্তিটি এসএসসি পাস করেছে তার শিক্ষক কি পাস ছিল বলেন? নিশ্চিত ক্লাস 9 পাস নাকি? ক্লাস 9 পাস শিক্ষক থেকেই তো একজন মানুষ এসএসসি পাস করেছে, কারণ এসএসসি তো আবিষ্কার করবেই হলো ক্লাস 9 পাস শিক্ষক, নাকি জন্ম থেকে এসএসসি নিয়ে আসছে? কথা বলেন না কেন? আমার কথা বুঝতেছেন না? এই পৃথিবীতে সর্বপ্রথম যে লোকটা ক্লাস 9 পাস করেছে তার শিক্ষক কি ছিল? ক্লাস 8 পাস ছিল। এই পৃথিবীতে সর্বপ্রথম যে ক্লাস 8 পাস করেছে তার শিক্ষক কি ছিল? 7 ছিল। সর্বপ্রথম যে 7 পাস করেছে তার শিক্ষক 6 ছিল। সর্বপ্রথম যে 6 পাস করেছে তার শিক্ষক 5 ছিল। সর্বপ্রথম যে 5 করেছে তার শিক্ষক 4 ছিল। সর্বপ্রথম যে এই পৃথিবীতে ক্লাস 2 পাস করেছে তার শিক্ষক ক্লাস 1-5 ছিল। সর্বপ্রথম এই পৃথিবীতে যে ক্লাস 1 পাস করেছে তার শিক্ষক 0 ছিল, কোনো শিক্ষাই তার কাছে ছিল না। এই হলো জাগতিক শিক্ষার মূল্যায়ন আর জাগতিক শিক্ষার শুরু। দুনিয়ার শিক্ষাটা শুরুই হয়েছিল এখান থেকে। এবার আসেন আপনি, কোরআনের শিক্ষা কোথেকে শুরু হয়েছে? কোরআনের শিক্ষার মূল্য কি? কোরআনের শিক্ষা শুরু হয়েছে, আমি আবু বকর সিদ্দিক রুবাবি আলিফ বা তা সা এগুলো শিখেছি হলো আমার উস্তাদের কাছ থেকে। আমার উস্তাদ শিখেছে তার উস্তাদের কাছ থেকে, তার উস্তাদ শিখেছে তার উস্তাদের কাছ থেকে। এইভাবে শিখতে শিখতে আমি এবং আমাদের জুবায়ের সাহেব আজকে যিনি উপস্থিত হয়েছে দুজনেই বুখারী শরীফ পড়েছি হলো আমাদের উস্তাদ হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমিরে মুহতারাম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফ পড়েছেন তার উস্তাদ মুজাদ্দিদে মিল্লাত আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে। তিনি তার উস্তাদ থেকে এইভাবে শিখতে শিখতে গিয়া তিনারা শিখেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শিক্ষা অর্জন করেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা অর্জন করেছেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে স্বয়ং রব্বে কাবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। এবার আসেন, কোরআনের শিক্ষার মূল কোথায়? স্বয়ং আরশে আজিমে, আকাশের উপরে যেই শিক্ষার মূল্য আরশে আজিমের উপরে, সেই শিক্ষাকে কি কখনোই অবমূল্যায়ন করা যায়? কথার আওয়াজ করেন, অবমূল্যায়ন করা যায়? প্রিয় ভাইরা আমার, জাগতিক শিক্ষা দ্বারা আমরা কি ফায়দা হাসিল করব এটা শুনলাম। এবার শুনেন কোরআনের শিক্ষা দ্বারা আমরা কি ফায়দা হাসিল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।